আমার হাতে এটা দেখতে পাচ্ছেন টার্বো X05 মডেলের একটি 3000 mAh এর ফ্যান। চায়নারা ক্লেম করছে যে এটা 3000 mAh এর ব্যাটারি দিয়ে ম্যানুফ্যাকচার করা হয়েছে, কিন্তু আসলে এটাতে 3000 mAh আছে কিনা সেটা আজকে আমি খুলে দেখাবো। আমি যদিও প্রফেশনাল ইলেকট্রিশিয়ান নই, তারপরেও আসলে বাসায় কিছু ছোটোখাটো যন্ত্রপাতি আছে যেগুলো দিয়ে এটা চেষ্টা করব ওপেন করার। এবং এটা আসলে আমার আগে ধারণা ছিল যে এটা রিপেয়ার করা যায় না, বাট এটা আসলেই রিপেয়ারেবল। এবং কিভাবে আপনারা যদি নষ্ট হয়ে যায় নিজেরা কীভাবে রিপেয়ার করবেন বা দোকানে নিয়ে গিয়ে কীভাবে তাদেরকে গাইড করবেন, কারণ অনেক দোকানই এটা জানে না, যেহেতু এগুলো আসলে বাংলাদেশে রিসেন্টলি এসেছে। তো এটা ওপেনের জন্য পেছন সাইডে যে কাভারটা দেখতে পাচ্ছেন, এই কাভারটা সর্বপ্রথম উঠিয়ে নেবেন। এটা গ্লু দিয়ে লাগানো থাকবে। এটা উঠালে এখানে একটা স্ক্রু দেখতে পাবেন। এই যে স্ক্রুটা থাকবে, এই স্ক্রুটা আপনারা ওপেন করবেন। এর পরবর্তী ধাপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ধাপটায় অনেকটা আটকে গিয়েছিলাম আর কি, এটা ওপেন করতে পারছিলাম না। সেটা হচ্ছে এই যে ভেতরে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে সরু কোনো তার অথবা স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা এই সুইচটা ওঠানোর চেষ্টা করবেন। অর্থাৎ এই যে এটা দিয়ে আপনি যদি উপরে প্রেস দেন, তাহলে এই যে এই সুইচটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। এই সুইচটা আস্তে আস্তে উপরে উঠে যাবে। তারপরে আপনারা জাস্ট নর্মালি হাতের সাহায্যে এটা টেনে বের করতে পারবেন। এই যে এই সুইচটা বের করতে পারলে মোটামুটি আপনার কাজ ডান। এটা বের করবেন, বের করার পরে এই যে ফ্যানটা অর্ধেক ওপেন হয়ে গেছে, শেলটা ডিসমেন্টেল হলো। এখন আপনি এই যে এখানে 4টা স্ক্রু পাবেন, এই 4টা স্ক্রু নর্মালি খুলে ফেলবেন। আগে এটা আমি দেখাই সচল আছে কিনা। যে মিডল বাটনে প্রেস করে ধরে রাখলে এটা সচল থাকার কথা। এটাতে সম্ভবত চার্জ নাই, এজন্য অন হচ্ছে না। আচ্ছা, ব্যাপার না, আমরা এটা ওপেন করি। এটা মূলত আমি ওপেন করছি এই কারণে, আমি এটাতে একটি ভালো ব্যাটারি লাগাবো আর কি, যে ব্যাটারিটাতে খুব ভালো ব্যাকআপ পাওয়া যাবে। চায়নারা আসলে যেটা ক্লেম করে সেই ব্যাটারিটা এখানে দেওয়া থাকে না। আমি যেটা দেখেছি এটাতে লোকাল ব্র্যান্ডের, চায়নার লোকাল ব্র্যান্ডের ব্যাটারি দেওয়া। সো এটা আসলেই প্রতারণার শিকার আর কি। তো যখন থেকে জানতে পেরেছি তখন আর কি, যে কোনো কাস্টমার যদি নিতে চায় তখন তাদেরকে আসলে জানিয়ে দেই আর কি ব্যাপারটা আসলে কী হয়েছে। সো যে কোনো ব্যবসা করতে নামার আগে অবশ্যই সেই প্রোডাক্ট সম্পর্কে জানা উচিত, যেটা না জেনে আসলে ব্যবসা করতে নামলে অনেক কিছু সম্মুখীন হতে হবে, বিশ্বাস হারাতে হবে। সো এই হচ্ছে ভেতরটা। এখন আমি জাস্ট এই যে ব্যাটারিটা চেঞ্জ করব, চেঞ্জ করে একটা ভালো ব্যাটারি লাগাবো এখানে। এই যে আমার কাছে একটা উন্নত কোয়ালিটির ব্যাটারি আছে, যেটা দিলে আসলে এটা অনেকক্ষণ চলবে, প্রায় 160 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা প্লাস চলবে। তো এটা আমি আসলে আরেকবার খুলেছিলাম, খুলে ব্যাটারি চেঞ্জ করে ব্যাকআপ দেখেছি। তো এটাতেও খুব বেশি একটা ব্যাকআপ পাচ্ছি না, এটা হলো 1500 mAh-এর। তো যার কারণে এখন আমি 2600 mAh-এর একটা ব্যাটারি লাগাচ্ছি। আশা করছি সেটাতে ভালো ব্যাকআপ পাবো। তো ব্যাটারিটা জোড়া দেওয়ার পরে তারপরে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আমি এটাতে 2600 mAh-এর ব্যাটারি রিপ্লেস করে দিয়েছি এবং ফ্যানটা খুব সুন্দর মতোই চলছে এবং আশা রাখা যায় এটার ব্যাকআপটা অনেক বেশি পাবো। আমি এটা টেস্ট করব যে এটার ব্যাকআপটা কতটুকু দিচ্ছে আসলে। তো ইলেকট্রনিক্সের জিনিসপত্র আসলে কোনো কিছুই এমন না যে রিপেয়ার করা যায় না। শুধুমাত্র আসলে নতুন টেকনোলজি হওয়ার কারণে আমরা হয়তো বা বলে থাকি যে রিপেয়ারেবল না, কিন্তু এই ফ্যানগুলো আসলে সব ফ্যানগুলোই রিপেয়ারেবল। যেহেতু ফ্যানগুলো প্রস্তুত করতে পেরেছে কোম্পানি, সেটা চায়না থেকে করুক বা বাংলাদেশের যে কেউ করুক, তাহলে সেগুলো অবশ্যই নষ্ট হলে রিপেয়ার করার ব্যবস্থা থাকবে। তো এটা অনেকে রিভিল করতে চায় না, কারণ সেক্ষেত্রে দেখা যায় তাদের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এজন্য। তো আমি যেহেতু এটা জানি, যার কারণে আমি এটা শেয়ার করলাম। সো আপনারা যারা এই ফ্যানগুলো কিনেছেন
ওয়ারিড হওয়ার কিছু নাই। কোনো সমস্যা হলে আপনারা ইজিলি যে কোনো মেকারের থেকে এগুলা রিপেয়ার করে নিতে পারবেন যদি কোনো অসুবিধা হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।